আপনারা জানেন তারেক রহমানকে নিয়ে কোনো কিছু বলা যায় না, কোনো কিছু লেখা যায় না। যারা ফেসবুকে অন্তত পোস্ট করে তারেক রহমানের বিরুদ্ধে, তখন কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ছাত্রদল এবং তাদেরকে অনেক হয়রানি শিকার হয় এবং পা কেটে দেওয়া হয় এবং মামলা করা হয়। এবং আপনার যদি আহত হয়ে আপনার পরিবার কেউ যদি মামলা করতে যারা আহত হয় তারা মামলাও করতে পারছে না। বর্তমান পরিস্থিতিটা এরকম। এখন বাংলাদেশের জনগণ কিন্তু অতীত ভুলে যায় নাই। দেখেন, প্রথমে দেখি এই ভিডিওতে এই আমাদের এই ছোট্ট বোনটি কি বলে, তারপর আমি বিস্তারিত বলছি অনেক কিছু। প্রিয় দর্শক, চলুন শুনে আসি। সরকার আসার পরে কিন্তু এরকম হয়, আমাদের পাম্প থেকে তেল থাকে না, খাম্পা থেকে কারেন্ট থাকে না, কোনো জায়গায় জায়গায় পাম্প আছে কিন্তু তেল নাই। মানে আমি বলবো যে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, এর আগেও 17 বছর আগেও, তখনও এরকম জায়গায় জায়গায় খাম্পা ছিল কিন্তু কারেন্ট ছিল না। আর গ্রামগঞ্জে তো মনে হয় একদম নাই বলা যায়, কেন আসে যায়। হ্যাঁ, উনি বলেছেন 17 বছর আগে যে বিএনপি ছিল সে বিএনপির আমলে খাম্বা ছিল, বিদ্যুৎ ছিল না। আর এখন খাম্বা আছে, বিদ্যুৎ নেই। আপনার তেলের পাম্প আছে, তেল নেই। এই যদি হয় বর্তমান অবস্থা, তাহলে কি মানুষ কি কথা বলবে না? কথা বলার অধিকার কি মানুষের নেই? এটা যদি গণতান্ত্রিক দেশ হয়ে থাকে তাহলে তো অবশ্যই মানুষ কথা বলবে। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন। এখন কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা তো আমি আর বলতে পারছি না, কারণ আপনি যাই কিছু বলা হোক না কেন, তারেক রহমানকে নিয়ে তারই 14 শিখে যেতে হয় এবং পরিবারকে হুমকি দেওয়া হয়। আপনি অনেক মারধরের শিকার হয়ে আপনি কখনো মামলা করতে পারবেন না। আপনি থানায় যাবেন, সেখানে আপনাকে আহত করা হবে, পিটিয়ে। এগুলো কারা করছে? বর্তমান একটা মব কালচার সৃষ্টি করা হচ্ছে, দেশে অরাজকতা সৃষ্টি হচ্ছে। এটা সোশ্যাল মিডিয়া আপনারা সবাই জানেন। অন্যদিকে এই যে আমার এই ছোট্ট বোনটি যে বলল, এই যে 17 বছর আগে নাকি তারা ক্ষমতায় ছিলেন। আচ্ছা, আমার জানা নেই 17 বছর আগে তারা ক্ষমতা ছিলেন, খাম্বা ছিল, কারেন্ট ছিল না। আর আজকে 17 বছর পরে আপনার তেলের পাম্প আছে, তেল নেই, খাম্বা আছে, বিদ্যুৎ নেই। শুধু সারা বাংলাদেশে, শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে এখন একটা লোডশেডিংয়ে মহামারী আকার ধারণ করছে। এই হলো ক্ষমতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আমরা কিন্তু বিদ্যুৎ নিয়ে এতটা বিভ্রান্তকর অবস্থা কখনো হয়নি। তবে এই সরকারের আমলে 2 থেকে আড়াই মাসে যতটুকু বিদ্যুৎ বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি হয়েছে। আর যদি আপনি প্রত্যেকটা পাম্পে যাবেন, তেল নাই। আপনার এই যে বোনটি যে বললো খাম্বা আছে, বিদ্যুৎ নাই। প্রতিনিয়তই লোডশেডিং হচ্ছে ব্যাপক হারে, যেগুলো আমরা 16 বছর আগেও কিন্তু এগুলো পেয়েছি যে বিদ্যুৎ। এই তুলনায় শেখ হাসিনা শতগুণে ভালো ছিল, কারণ শেখ হাসিনার আমলে বিদ্যুতের ঘাটতি কখনোই ছিল না। তেলের পাম্প ছিল, তেলও ছিল। এত সংকটময় পরিস্থিতি কখনোই ছিল না। বর্তমানে আমরা যেটা ফিল করতে পারছি। অন্যদিকে যদি বলি গ্যাস সিলিন্ডার, আপনার একদিকে আপনার জনগণকে দেখানো হয়েছে ফ্যামিলি কার্ড, অন্যদিকে প্রত্যেকটা ফ্যামিলির জন্য সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। এখন একটা ফ্যামিলি যদি একটা সিলিন্ডার ব্যবহার করে, আগে ব্যবহার করতো 1280 টাকা দিয়ে, এখন সেই সিলিন্ডার ব্যবহার করা হয় 2290 টাকা দিয়ে। তখন এখানে আপনাকে যদি ফ্যামিলি কার্ড দেওয়া হয় 1500 টাকা প্রতি মাসে ফ্যামিলি কার্ড দেওয়া হয়, তাহলে আপনি যেখানে 1200 টাকা সিলিন্ডার গ্যাস নিতেন, এখানে আপনার 2290 টাকাতে নিচ্ছেন। তাহলে এই ফ্যামিলি কার্ড আপনাকে কতটুকু সাশ্রয় দিচ্ছে একবার চিন্তা করুন। তারপর চলে আসি, আপনার ফ্যামিলিগতভাবে একটা বাইক আছে, আপনার পাম্পে যাবেন, যে তেল আপনি 95 টাকা লিটার কিনতে পারছেন, সেই তেল এখন 135 থেকে 50 টাকা। এখন এই ফ্যামিলি কার্ডের বিনিময়ে যদি আপনাদের এই সুযোগ সুবিধা পান, তাহলে মন্দ কিসের? সবই ভালো। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন।